সমাধান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমরা মূলত ত্রিভুজ নিয়ে আলোচনা করব। কিছু বেসিক পড়াশোনা থাকবে। ত্রিভুজ সংক্রান্ত বেসিক যে ধারণাগুলো এখানে মূলত আমরা সমকোণী ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করব। ত্রিভুজ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে শেষে, তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে ত্রিভুজ কী জিনিস, ঠিক আছে? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলোর মধ্যে পার্থক্য করা জানতে হবে। তো আমি এখানে একটি ত্রিভুজ আঁকছি এবং ত্রিভুজ সম্পর্কে বেশ কিছু তথ্য, যেগুলো বেসিক, যেগুলো না জানলেই নয়, সেগুলো নিয়ে আলোচনা করব। ধরে নাও এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আবার এটাও একটা ত্রিভুজ। এক্ষেত্রে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো যদি এই কোণটা 90 ডিগ্রি হয়। আর এটা জেনে রাখতে হবে, এইটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটে বাহু সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে নিচের বাহুটা, এটা হচ্ছে ভূমি বলা হয় এটাকে, আর এই বাহুটা এটাকে বলা হয় লম্ব। আর এদের বিপরীত যে বাহু সেটা সবসময় অতিভুজ হয়, সবাই জানো, অতিভুজ। তাহলে এই বেশ কিছু ত্রিভুজের তিনটে বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু সমান হবে এবং তিনটে কোণও সমান হচ্ছে। তিনটে বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়, ঠিক আছে? এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা সূত্রের আকারে লিখে দেব খাতায়। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে বেসিক একটা, যেটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা প্রায় লাগে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হোক বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলেও এই সূত্রটা আমাদের কমন সূত্র হিসাবে ধরা হয়। তো এখানে এই সূত্রটা মনে রাখবি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এখান থেকে আমরা ত্রিভুজের ভূমি, উচ্চতা এগুলো বার করতে পারি। এইগুলোর জন্য আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান কীভাবে করতে হয় না, বা ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, নিচে 2 লিখে দিতে পারি আমরা। আবার বা দিলাম 2, এটা ক্ষেত্রফলের সাথে 2টা গুণ হয়ে যাচ্ছে, 2 ইন্টু ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ভূমি ইন্টু উচ্চতা। এখান থেকে আবার আমরা এটাও লিখতে পারি যে বা উচ্চতা সমান ক্ষেত্রফল 2 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমি, এটা লিখতে পারি। তো তাহলে ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা এখান থেকে পেয়েছি। আবার ভূমি যদি এটা আমরা বার করতাম, ভূমি সমান কিন্তু উচ্চতা, ভূমি উচ্চতাটা আমরা এদিক ওদিক করতে পারি, ঠিক আছে? আমি সূত্রগুলো আলাদাভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি প্রয়োজন মনে হয়। খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম ওরিয়েন্টেড। ফার্স্ট আমি তোমাদের সূত্র লিখাচ্ছি। সমবাহু ও সমকোণেরটা আগে লিখি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 নম্বর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার বলতে আমরা বলতে পারি বাহু ইন্টু বাহু। 3 নম্বর সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3 নম্বর সূত্র ত্রিভুজে গুরুত্বপূর্ণ আছে সব থেকে, হচ্ছে পরিসীমাটা তো লাগবেই। আরেকটা বলে রাখি গুরুত্বপূর্ণ, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা লাগে। সমবাহু ত্রিভুজের পরিসীমা কিছু নয়, 3টে বাহু সমান, অর্থাৎ 3টে বাহুর যোগফল, এই 3টে বাহু যদি সমান হয়, অর্থাৎ 3টে বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস a বা 3 ইন্টু a লিখতে পারি আমরা। 3 ইন্টু a বা বাহু, a অর্থাৎ বাহু।
4 নম্বর আমরা আরেকটা সূত্র, যেটা না লিখলেই নয়, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে কোন জিনিসটা, এটা যদি একটা ত্রিভুজ হয় সমবাহু, তার মিডিল থেকে লাইনটা, এটা হচ্ছে উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমরা সূত্রের মারফত দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখব, উচ্চতাকে আমরা এইচ দ্বারা যদি প্রকাশ করি, ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফলের সাথে উচ্চতার একটা সম্পর্ক রয়েছে। ক্ষেত্রফল সমান হচ্ছে এইচ এ স্কোয়ার, অর্থাৎ উচ্চতার স্কোয়ার ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। ক্ষেত্রফল উচ্চতা স্কোয়ার বাই √3 বা 1/√3 ইন্টু এইচ স্কোয়ার। এই মোটামুটি এই সূত্রগুলো করলে আমরা পারবো। কিছু অঙ্কের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গমিটার, উচ্চতা 16 মিটার। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত? ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি, এটা কমন। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 200 দেওয়া ছিল, তাই 200 বসালাম। হাফ ইন্টু ভূমি কত বলেছে, ভূমি দেওয়া নেই, ভূমি লিখে দিলাম, ইন্টু উচ্চতা 16 মিটার। এবার এটা সমাধান করে এখান থেকে ভূমির মান বার করতে হবে। 2 দিয়ে 16 কাটলাম, 8 দুগুণে 16 বা ভূমি ইন্টু 8 সমান 200 বা ভূমি সমান 200 ডিভাইডেড বাই 8 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। 8 সমান 8 25-এ 200, নামতা 25। তো এখানে এককটা হয়ে যাচ্ছে মিটার, এখানে ওর জন্য উত্তর 25 মিটার। চলে আসছি পরবর্তী প্রশ্নে। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি, তার ভূমির দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি বলেছে, তার ভূমির দৈর্ঘ্য বার করতে হবে। একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টে বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 4√3। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বাহুগুলোকে এ ধরে নিই, আর উচ্চতা বলতে মিডিলের এটাকে উচ্চতা বলছে, তাহলে বাহুকে আমরা ধরে নিই এ, 3টে বাহু এ। এবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রফল কত না 4√3। এখানে বাহু স্কোয়ারের জায়গায় আমি এ স্কোয়ার লিখলাম, লিখে ক্ষেত্রফল বসালাম 4√3। এবারে আমাদেরকে বার করতে হবে এ এর মান, বা এ স্কোয়ার সমান 4√3 ইন্টু, এটা গুণিত আছে বা স্কেলে উল্টে যাবে, 4/√3 হয়ে যাবে। √3 এখানে কেটে যাবে, √3 কেটে দিলে এখানে √3 কেটে দিলাম। তাহলে এ স্কোয়ার সমান আমাদের কী থাকছে 4 ইন্টু 4, অর্থাৎ বা এ সমান আমরা লিখতে পারি 4 এককটাকে লিখবো না মিটার। তো এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 মিটার। পরবর্তী প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, যদি আমরা এটা নিয়ে আলোচনা করিনি, তাও প্রশ্নটার মাধ্যমে আমরা জানবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা ত্রিভুজকে বুঝবো, এটা যদি একটা ত্রিভুজ হয়, দুটো বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ যে কোনো দুটি বাহু সমান হবে। দুটো বাহু কী কী বলেছে না, সমান বাহু দ্বয়ের প্রত্যেকটি 4 সেমি করে। তো নিচের বাহুটা
সমান বাহু, এই দুটো সমান বাহু, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, আর নিচেরটা বলেছে কত, ধরে নিই এটা 3 সেন্টিমিটার বলেছে তাই। কিন্তু উচ্চতা বলতে কোনটা বার করতে বলেছে, দেখো উচ্চতা হচ্ছে এই মিডিল পোর্শনে যেটা আছে এটাই হচ্ছে উচ্চতা। উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে উচ্চতাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের প্রথমে যদি আমরা সমবাহু দ্বিবাহু ত্রিভুজ এর উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি, উচ্চতার সূত্র হচ্ছে √/, যে সমান বাহু দুটো রয়েছে এগুলোকে আমরা এ ধরে প্রকাশ করতে পারি, কিন্তু এই প্রথম সূত্রটার ক্ষেত্রে সমান বাহু দুটোকে এ ধরলাম, অসমান বাহুটাকে আমরা বি ধরলাম। তাহলে √/h সমান হচ্ছে সমান বাহুর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস নিচে কি রয়েছে না অসমান বাহুকে আমরা বি ধরেছি, অর্থাৎ অসমান বাহু বাই 2 এর বর্গ অর্থাৎ স্কোয়ার। এবারে এখানে মান বসালে আমরা কি পেয়ে যাব, এর মান আছে 4 সমান বাহুগুলো নিয়ে, আর অসমান বাহু বি এর মান আছে 3। তাহলে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা যখন বার করব কি বেরাচ্ছে, এইচ সমান এ স্কোয়ার সমান 4 স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি 4 4 16 মাইনাস 3 এর বর্গ 9/4 সমান 16, অর্থাৎ নিচে হয়ে যাচ্ছে আমাদের 4, 16 4 64 মাইনাস 9 সমান √/, উপরে রয়ে যাচ্ছে 55, আর নিচে 4টা বর্গ থেকে বেরোলে হয়ে যাচ্ছে 2, √55/2। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এবার আমরা বার করব কি না ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার আগে আমাদেরকে জানতে হবে উচ্চতাটা, কিন্তু আর এছাড়াও ক্ষেত্রফল একটা সূত্র রয়েছে, ক্ষেত্রফল সমান হচ্ছে ½ ইন্টু বি। বি হচ্ছে কোনটা না অসমান বাহু, যে বাহুটা অসমান, সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান একটা বাহু সমান, তাহলে বি হচ্ছে আমাদের অসমান বাহু, ইন্টু √/, এ স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, এগুলোকে আমরা এ ধরেছি আর অসমান বাহুটাকে বি ধরেছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের এ স্কোয়ার অর্থাৎ সমান বাহুগুলোর বর্গ মাইনাস অসমান বাহুকে 2 দিয়ে ভাগ করবো আমরা, b/2 ভাগ করে পুরোটার বর্গ। তো এটা হচ্ছে আমার সূত্র। এবার এখানে আমরা মান বসালেই পেয়ে যাব ক্ষেত্রফলটা কী হবে। মান বসানোর আগে ½ ইন্টু বি হচ্ছে আমাদের বি এর মান ছিল কত না 3, আর √/, এ স্কোয়ার বলতে 4 স্কোয়ার মাইনাস 3/2 এর স্কোয়ার সমান ½ ইন্টু 3 ইন্টু √/, 55/2। এটা কেন লিখলাম বলো তো, কারণ এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা আমরা আগেই বার করেছি। এখানে আমরা বি ইন্টু যেটা লিখেছি এটা এক কথায় উচ্চতা √3, এটা ভাঙলে হচ্ছে 3√55/4। তো এক কথায় আমরা বলতে পারি ½ ইন্টু বি ইন্টু এইচ, কারণ এইচের মানটা আমরা আগেই বার করেছি। তা উচ্চতার মান জানা থাকলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করা খুবই সহজ। তো এই সূত্রটা মনে রাখা দরকার। আজকের মতো ক্লাস এখানে আমরা এন্ড করছি। পরবর্তী ক্লাসে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।